পিসটা হচ্ছে 310 16.2 এর 1 নাম্বার ম্যাথটা। ওকে, সো চলেন আমরা এটাকে সলভ করি। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখেন, বলছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। স্যার বিস্তার দ্বারা এখানে প্রস্থকে বোঝানো হয়েছে। বিস্তার মানে হচ্ছে প্রস্থ, বিস্তার মানে হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, তার মানে প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, তার মানে প্রস্থ যা হবে তার দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য। এই কথাগুলো কিন্তু বুঝবেন। অনেকে নাকি কথাগুলো মারপেস বোঝে না, ভাই এগুলো 6-7 এর ম্যাথ, এগুলো মারপেস না বোঝার তো কোনো কিছু নেই। মানে দৈর্ঘ্য যা হবে তা হবে প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যা হবে তার দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, শেষ কথা। এর ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। ওকে, তো আমরা এখানে ধরতে হবে, তো লিখি স্যার ধরি। আয়তকার ক্ষেত্রে কি ধরতে হবে বলেন তো, আপনারা জানেন কিনা? দৈর্ঘ্য। প্রস্থ ধরতে হবে, আর প্রস্থের উপর দৈর্ঘ্য ডিপেন্ডেন্ট। আপনি দৈর্ঘ্য ধরলেও পারেন, সেটা উল্টা হয়ে যাবে আর কি আপনার পুরো ম্যাথটা। তাহলে আয়তকার ক্ষেত্রে প্রথমে প্রস্থ ধরেন, প্রস্থ x মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রে প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ, মানে 2x। এটা দেখানোর কোনো দরকার নাই। ওকে, তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার অনেকে বলবে যে এটা দেখাইতে হবে, ভাই বলবো যে আমরা ক্লাস 10-এ। ওকে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিলে কত হয়? 2x স্কয়ার। বুঝতে পারছেন? এটাকে বলা হয় বর্গ মিটার। বুঝছেন স্যার? এবার দেখেন উপরে আমরা এটা বর্গক্ষেত্র কি, আমরা ক্ষেত্রফল কি জন্য বের করছি? কারণ আমাদের ক্লুটা দেওয়া ছিল ক্ষেত্রফলের। তাহলে দেখেন আয়তক্ষেত্রের এখানে ক্ষেত্রফল কত পেলাম? 2x স্কয়ার, আবার দেওয়া আছে কত? 512। তাহলে আমরা বলতে পারতেছি 2x স্কয়ার ইকুয়াল 512। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। আপনি প্রশ্ন মতে লিখবেন, আমার মতো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লিখিয়েন না, আরে কেটে দিবেন। 512 আপনি প্রশ্ন মতে লেখেন, আমি শর্টকাট লিখছি। ওকে, এখানে 2টা ইনটু আছে, ওই পাশে গেলে ভাগ হবে, সেটা আপনি বুঝতেই পারতেছেন। তাহলে 512কে 2 দিয়ে আপনাকে ভাগ করতে হবে, 512কে 2 দিয়ে আপনাকে ভাগ করতে হবে। বলেন কত আসে? আপনারা একটু ক্যালকুলেটর নিবেন। 256 আসে। ঠিক আছে স্যার, আমি আসলে জানি, তো জিজ্ঞেস করতেছি। 256। সো x স্কয়ার ইকুয়াল হচ্ছে 256। ওকে, আচ্ছা বলেন তো স্যার x এর মানটা তাহলে কি হবে? 16 হবে স্যার। ভেরি গুড, 16 হবে। এটা কে বলছেন? স্যার পুষ্প। পুষ্প, 16 হবে। তাহলে স্যার আমরা বুঝতে পারতেছি আমাদের x মানে কি ছিল? প্রস্থ ধরেছিলাম। x মানে কি ধরেছিলাম? প্রস্থ। তার মানে প্রস্থের মান আসছে 16, প্রস্থের মান আসছে কিন্তু স্যার 16। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং প্রস্থ প্রস্থ 16 মিটার। তাহলে প্রস্থ যদি 16 মিটার হয় আমাদের দৈর্ঘ্য কত হবে? সুতরাং দৈর্ঘ্য এর দ্বিগুণ, স্যার 32। 16 গুণ 2 ইকুয়াল হচ্ছে 32 মিটার। তো আমাদের পরিসীমা বের করতে হবে। সুতরাং পরিসীমা, বলেন পরিসীমা কিভাবে বের করে? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে না? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ভেরি গুড, দৈর্ঘ্য হচ্ছে 32 যোগ প্রস্থ হচ্ছে 16। তাহলে 2 গুণ 16 আর 32 যোগ করলে হয় 48, 48 আর 2 গুণ করলে হয় 96। এটা হচ্ছে মিটার, কারণ পরিসীমাতে মিটার হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি স্যার এটার পরিসীমা হচ্ছে 96 বা 96 মিটার। বুঝতে পারছেন? একটু দেখেন তো স্যার বুঝতে পারতেছেন কিনা স্যার। আমি একদম ছোট করে দিলাম, স্ক্রিনশট নিয়ে রাখবেন। জি স্যার, নিচে। ওকে, কোনো সমস্যা আছে? না স্যার, না কোনো সমস্যা নেই। ওকে স্যার, এগুলো একদম ইজি স্যার, এটাতে সমস্যা থাকলেও স্যার হবে না, এগুলো স্যার ইজি কোশ্চেন। তো চলেন আমরা আরেকটা প্রশ্নের মধ্যে চলে যাই। এখানে বলা হচ্ছে একটি জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। বুঝে নিছো? বলো তো স্যার জমিটা আয়তকার নাকি বর্গাকার?
আয়তাকার। ওকে, দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে তো আয়তকারই হবে, তাই না? আচ্ছা, তো জমির দৈর্ঘ্য হচ্ছে স্যার 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। আচ্ছা, জমির মাঝখানে একটা পুকুর খনন করা হয়েছে। ওকে, জমির মাঝখানে একটা পুকুর খনন করা হয়েছে। যদি পুকুরের প্রত্যেক পাড়ের দৈর্ঘ্য, প্রত্যেক পাড়ের বিস্তার আর দৈর্ঘ্য প্রস্থ একই কথা, এগুলো প্যারা নিও না। পাড়ের প্রস্থ আর কি, পাড়ের প্রস্থ বলতেছে কত, 4 মিটার, মানে চারপাশে 4 মিটার করে পাড় আছে প্রত্যেক পাড়। তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, এই টাইপের প্রবলেমগুলো স্যার তুমি ক্লাস 8-এ পাইছিলা। আমি আবার এখন সমাধান করতেছি, ব্যাপারটা একটু বুঝেন। চিত্র আঁকতে হবে, চিত্র ছাড়া স্যার আপনি এটা করতে পারবেন না। আর এখানে দৈর্ঘ্য কত সেটা তো বুঝতে পারতেছেন, দৈর্ঘ্য হচ্ছে 80, দৈর্ঘ্য হচ্ছে 80, তার মানে এটা হচ্ছে স্যার আমাদের 80। ওকে, আর এটা হচ্ছে স্যার 60। একটা জিনিস আবার বুঝাই, একদম খুবই রিল্যাক্সে বুঝো বিষয়টা। হয়তো স্যার তোমার লাইফ এখন চেঞ্জ হয়ে যেতে পারে এই অঙ্কগুলোতে। অঙ্কগুলো একদম ইজি। স্যার আমি এখানে এই পেনটা নিচ্ছি, ভাল লাগে এটা। এই যে জিনিসটা আছে না, এই যে বিন্দুটা আছে না, আই হোপ আপনারা বিন্দুটা দেখছেন। এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত, এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত হচ্ছে 80 মিটার, বুঝছেন? স্যার বুঝছি। আবার এই উপরের যে বিন্দুটা আছে, মানে এটা থেকে শুরু করে এই যে নিচে একটা বিন্দুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কত বলেন তো? 60 ডিগ্রি, মানে 60 মিটার। আচ্ছা বলেন, এটা যদি 60 হয়, এটা কত ভাই? এটাও 60। উপরেরটা যদি 80 হয়, তাহলে নিচেরটাও কত? 80 মিটার। ওকে ওকে স্যার, একটু মনোযোগ স্যার সরাবেন না প্লিজ, জাস্ট মোবাইলের দিকে তাকাই থাকেন। ওকে, তাহলে এটাও হবে 80, এটাও হবে 60। মোবাইলের দিকে তাকাই থাকেন প্লিজ। তার মানে বুঝতে পারতেছি, এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত হচ্ছে 80, উপরের বিন্দু থেকে শুরু করে নিচের বিন্দু পর্যন্ত হচ্ছে 60। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলেন আপনারা সবাই স্যার, এই যে বিন্দুটা আছে, এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত, এটা কি কোনোদিন 80 হবে নাকি 80 থেকে বেশি হবে বলেন তো? না, 80 থেকে কম হবে স্যার। ভেরি গুড, কম হবে, 80 থেকে কম হবে, 80 থেকে কম হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো দেখেন কত কম হবে সেটা ওরা কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছিল, পার হচ্ছে 4 মিটার। তার মানে এই নিচে যেটা আছে না ভাই, এইটা হচ্ছে পানি, তার মানে ভেতরটা হচ্ছে পুকুর। পুরাটা হচ্ছে এই একদম পুরা যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন, এই পুরা ক্ষেত্রটা হচ্ছে যে কি স্যার, আয়তকার জমি, আর ভেতরে এটা হচ্ছে পুকুর। আমি ভেতরে একটা পুকুর আঁকছি। ওকে, এবার দেখেন, আচ্ছা পার কত দেখি বলেন তো স্যার? এটা হচ্ছে পার না? 4 মিটার, 4 মিটার। এটা হচ্ছে পার, এটাও হচ্ছে পার, এটা হচ্ছে 4 মিটার, তবে এটাও হচ্ছে পার, এটা হচ্ছে 4, আবার এখানেও হচ্ছে কত, 4। এবার দেখেন স্যার, এই পাশ থেকে 4 মিটার বাদ গেছে না, আবার এই পাশ থেকে 4 মিটার বাদ গেছে, দেখো এই দুই পাশ থেকে কিন্তু বাদ গেছে। তাহলে এখান থেকে এখানে পর্যন্ত ছিল 80, তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হবে কত? 72। বুঝতে পারছেন? বুঝেন নাই? স্যার বুঝছি বুঝছি স্যার। ওকে, কারণ স্যার এখান থেকে তো 4 মিটার গেছে গা, এখান থেকে 4 বাদ গেছে না, এই পাশ থেকেও 4 বাদ গেছে না, তাহলে টোটাল এটা হয়ে গেছে 72। আচ্ছা এবার সিমিলারলি বলুন তো স্যার, এই উপর থেকে আর নিচে হচ্ছে কত? 60। তাহলে বলেন তো এই ভেতরে যে উপরে আছে আর নিচে আছে, এটা কত হবে? কত হবে স্যার? প্রশ্নটা বুঝিনি আর। স্যার আমি যেটা বলতে চাচ্ছি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তো হচ্ছে 80, তাই না? তাহলে আমি তোমাকে বলতেছি এই জায়গা থেকে তাহলে এই জায়গা পর্যন্ত কত হবে? স্যার তাহলে যদি দুই পাশে বাদ দিলে তো স্যার 52। ভেরি গুড, এক পাশে বাদ হ্যাঁ, এই পাশ থেকে 4, এই পাশ থেকে 4 বাদ গেলে স্যার এখানে হয় 52। বুঝছেন? এটা বুঝতে পারছো চিত্রটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে রাশেদ, এবার বলো পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের দৈর্ঘ্য হচ্ছে যে 72। আর প্রস্থ কত? 52। ওকে, আর বাগানের দৈর্ঘ্য কত? জমির দৈর্ঘ্য কত? 80। আর জমির প্রস্থ কত? 60।
ওকে স্যার, মাথায় রাখবেন পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে না, জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলেই পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাবেন। বুঝছেন আমার কথা? জি। ওকে, সো এই হচ্ছে কাহিনী। সো চলেন এবার আমরা শুরু করি। আচ্ছা, সবাই কি বুঝছেন কথাগুলা? জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে তো আর পাড়ের ক্ষেত্রফলই বাকি থাকে, তাই না? জমির ক্ষেত্রফলের মধ্যে পাড়ের ক্ষেত্রফলও থাকে, পুকুরের ক্ষেত্রফলও থাকে। সো জমির ক্ষেত্রফল থেকে যখন আপনি পাড়ের ক্ষেত্রফলটা পুকুরের ক্ষেত্রফলটা যখন বাদ দিয়ে ফেলবেন, তখন কিসের ক্ষেত্রফল থাকবে? পাড়ের ক্ষেত্রফল। বুঝছেন? কারণ আমরা জি স্যার, জমিটা বুঝছি। কেটে পুকুরও বানাইছি, পাড়ও করছি। তাহলে জমির ক্ষেত্রফলের মধ্যে পুকুরের ক্ষেত্রফলও আছে, পাড়ের ক্ষেত্রফলও আছে। তো জমির ক্ষেত্রফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই, শুধু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। বুঝছেন কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ, পানি পানি। ওকে, এখানে আমরা স্যার লিখবো, তোমরা চিত্রটা পাশে লিখবে। তো এখানে লিখবো, এখানে জমির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। সুন্দর করে লেখার দরকার নেই, তোমরা বুঝতে পারলেই হবে। জমির প্রস্থ হবে স্যার 60 মিটার। ওকে, আর জমির ক্ষেত্রফল 80 ইন্টু 60 ইকুয়াল হচ্ছে স্যার কত? 6 8 48, 4800 বর্গ মিটার। ওকে, তাহলে জমিটা শেষ, তাই তো স্যার? ওকে, এবার আমরা যেটা করবো স্যার, পুকুরেরটা। তাহলে এখানে স্যার একটু লিখবেন, পুকুরের পাড়ের বিস্তার। একটু লিখে রাখবেন এই লাইনটা, না হলে স্যার টিচাররা ভুল করে। পুকুরের পাড়ের বিস্তার 4 মিটার হওয়ায় এই জিনিসটা একটু লিখে রাখবেন। পুকুরের পাড়ের বিস্তার 4 মিটার হওয়ায় পুকুরের দৈর্ঘ্য, অনেকে বলবে যে এটা বাদ দিয়ে এটা না স্যার, পুকুরের দৈর্ঘ্য। পুকুর মানে কি? যতটুকু পানি আছে ততটুকুই পুকুর। তাহলে পুকুরের দৈর্ঘ্য কিভাবে বের করবেন? 80 থেকে দুই পাশে পার আছে, আপনি চাইলে এটা যোগ করে দিতে পারবেন। আমি সবসময় যোগ করে দিই, স্টুডেন্টরা এটা ভালো বুঝে। অনেকে গুণ করে দেয়, গুণ করে দিলেই হবে। আই রিপিট এগেইন, গুণ করে দিলেই হবে। আবার বললো না আমাদের স্যার এটা পড়াইছে, ওকে, গুণ করে দিলেই হবে, আমি সেটাই বললাম। এবার পুকুরের প্রস্থটা বের করেন স্যার। পুকুরের প্রস্থ বেসিকটা বুঝলে এই অঙ্কগুলো একদম ইজি স্যার। তাহলে 60 থেকে আমাদের বাদ দিতে হবে দুই পাশে পার, এক পাশে পার 4 করে, তাহলে দুই পাশে হচ্ছে 8। তাহলে এখানে হচ্ছে স্যার 52 মিটার, এখানে হচ্ছে 72 মিটার, আর এখানে হচ্ছে 52 মিটার। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। সুতরাং আমরা বের করব পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে স্যার 72 আর প্রস্থ হচ্ছে স্যার 52। আপনি আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ এগুলো লেখার দরকার নেই, ডাইরেক্টলি লিখে দিবেন স্যার 72 ইনটু 52। এটা হচ্ছে 3744, রাইট স্যার? জি স্যার। 3744 বর্গ মিটার। ওকে ওকে, 3744। এবার আমি কি বলছিলাম স্যার? আমাদের এবার পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। সো আমরা তো জানি স্যার, জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে পাড়ের ক্ষেত্রফল থাকে। তাহলে সুতরাং পাড়ের ক্ষেত্রফল, তাহলে পাড়ের ক্ষেত্রফল সমান সমান কি হবে স্যার? পুকুরের ক্ষেত্রফল ছিল, জমির ক্ষেত্রফল ছিল 4800 বর্গ মিটার, কমা দিবেন অবশ্যই 3744। তো এটা মাইনাস করে দেন, মাইনাস করে যেটা থাকবে সেটা 1056 থাকে। তো এটাই হচ্ছে আনসার। আমি অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসছি আজকে, একদম ফুল প্রিপারেশন। 1056 বর্গ মিটার। গরিবের মতো নাই তো তোমাদের থেকে জিজ্ঞেস করতে হবে হিসাব কর। ওকে, বুঝতে পারছো কি? এটা কি বুঝছো স্যার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে স্যার, আমি একটু ছোট করে দিচ্ছি। এবার স্যার এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো, তারপর স্যার এটা করে দিবা আর কি।
এই টাইপের প্রশ্ন স্যার আমাদের আসে, বুঝছেন? স্ক্রিনশট নিছেন? হ্যাঁ স্যার জি নিছি। নিছি। ওকে স্যার, নেক্সট ওয়ান সবাই নিছো? আচ্ছা, এখানে কি বলতেছে একটু দেখি। একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। 5 মিটার চওড়া মানে কি, বর্গাকার তো একটাই থাকে। আচ্ছা, বর্গাকার মাঠের বাইরে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। বর্গক্ষেত্র রাখতে হবে একটু করে, খেয়াল রাখ। আর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। ওকে, রাস্তার ক্ষেত্রফল বলে দিছে, বলছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় কর, মানে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, তো এখানে সাপোজ এটার মান হচ্ছে স্যার আমাদের ধরি স্যার 20, এটার মান হচ্ছে 20। ওকে, পাটটা হচ্ছে স্যার এখানে স্যার আছে 5, তাহলে 20টা হচ্ছে এতটুক থেকে এতটুক, এই দুইটার মান হচ্ছে 20। বুঝতে পারছেন? তার মানে এই জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মান হচ্ছে স্যার 20। আমি যেটা লাল দিয়ে কালো ড্র করতেছি সেটা। তাহলে স্যার এবার দেখেন, এখানে এটা হচ্ছে রাস্তা, এই জিনিসটা হচ্ছে স্যার রাস্তা, এখানে মানুষ আসা যাওয়া করে, এই জিনিসটা মানে খালি অংশটা হচ্ছে রাস্তা, এখানে মানুষ স্যার আসা যাওয়া করে, এটা হচ্ছে রাস্তা। তাহলে এখানে বাড়ছে কতটুকু? এখানে একটা গ্যাপ হয়েছে না, এখানে বাড়ছে হচ্ছে 5, এখানে একটু গ্যাপ হয়েছে, গ্যাপটা হচ্ছে স্যার 5। বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতেই পারতেছি স্যার, দেখেন আমরা যদি এটাকে ড্র করি, এতটুকু এতটুকু, এতটুকুর মান কত স্যার? 20, রাইট স্যার? তাহলে এতটুকুর মান কত? 5, এতটুকুর মান কত? 5, বুঝছেন? তাহলে 20 এর সাথে এখানে যোগ করতে হবে 5, এখানে যোগ করতে হবে 5, তার মানে কত হবে স্যার? 20 এর সাথে টোটাল কত যোগ করতে হচ্ছে? 10 ইকুয়াল হচ্ছে 30। বুঝছেন স্যার? জি স্যার, জি স্যার, এবার একদম ক্লিয়ার। এখানে দেওয়া আছে স্যার একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এটা জাস্ট ওরা একটা স্টেটমেন্ট করে দিছে আর কি, যে আমরা যে আয়তক্ষেত্রের কাজটা করব সেটার পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান হবে। ওকে, এই স্টেটমেন্টটা মাথায় রাখেন। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে, আসলে এখানে একটা কমা ইউজ করতে হয়, ওরা ইউজ করে না। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার 3 গুণ, আর ক্ষেত্রফল হবে 768 বর্গমিটার। ক্ষেত্রফল হবে 768 বর্গমিটার। একটু আগে স্যার 1 নাম্বারটা করছিলেন। ওকে, তাহলে বলেন তো স্যার এখানে ধরতে হবে কাকে? স্যার প্রস্থটাকে ধরতে হবে। প্রস্থকে ধরতে হবে। সো আমরা ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? 3x মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমরা ক্ষেত্রফল ধরব। ক্ষেত্রফল হবে 3x গুণ x ইকুয়াল হচ্ছে 3x স্কয়ার বর্গমিটার। ওকে, এবার স্যার এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন 76 এর। সো আমরা এটা ধরব ATQ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। 3x স্কয়ার ইকুয়াল 768। এটা আমরা প্রথম যে অঙ্কটা করছি ওইটার মতোই। ওকে, 3 টি পাশে ইনটু আছে, ওই পাশে গেলে ভাগ হবে। 768 কে 3 দ্বারা ভাগ করতে হবে, কত আসে একটু করে দেখেন। সরি, এটা তো আমি লিখিই নি, 3 দ্বারা ভাগ করতে হবে। তো 768 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত আসে স্যার? 256। 256 আসে, রাইট স্যার? 256 আসে। ওকে, তাহলে স্যার আমরা বলতে পারি x স্কয়ার ইকুয়াল হচ্ছে 256। বা দিয়ে করব, x থেকে স্কয়ার উঠে গেলে এই পাশে রুট হবে, তাহলে 256 16 x এর মান হবে স্যার 16 মিটার। ওকে,
তাহলে x এর মান এটা হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থটা যদি 16 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রস্থ যদি স্যার আমাদের 16 মিটার হয়ে থাকে তাহলে সুতরাং দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য হবে তার 3 গুণ। আমাদেরকে বলে দিয়েছিল 16 গুণ 3 ইকুয়াল হচ্ছে স্যার 48 মিটার। ওকে, আমাদেরকে এখানে পরিসীমা বের করতে হবে, কারণ আমাদের এখানে একটি স্টেটমেন্ট বলে দিছিল, সেই স্টেটমেন্টটা পরিসীমা বের করতে হবে। তার মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে স্যার 48, প্রস্থ হচ্ছে স্যার 16, তাহলে 2 গুণ এটা হবে 64 ইকুয়াল হচ্ছে স্যার 128। বুঝছেন স্যার? স্যার এতটুকু পর্যন্ত বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি। এটা তো এক নাম্বারের মতোই স্যার। এবার স্যার আমরা সেকেন্ড স্টেটমেন্টে যাব। ওরা আমাদেরকে একটা কথা বলছিল স্যার, বলছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। ওকে, আমরা ক্ষেত্রফলটা বের করলাম। এবার বলতেছে স্যার প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে। স্যার বাঁধাইতে হবে কাকে? আয়তক্ষেত্রকে না, বর্গক্ষেত্রকে বাঁধাইতে হবে। সো মাথায় রাখবেন, যাকে বাঁধাবেন তার ক্ষেত্রফল বের করতে হবে। বাঁধাবেন কাকে? বর্গক্ষেত্রকে। যাকে বাঁধাবেন তার ক্ষেত্রফল বের করতে হবে। কোথায় বাঁধাইতে হয়? স্পেসে তো বাঁধাইতে হয়, তাই না? মাটিতে বাঁধাইতে হয়, মানে যে আমাদের যে ফ্লোরটা আছে, ফ্লোর করব আর কি, মানে ফ্লোরটা করব বর্গাকার পাথর দিয়ে। সো ফ্লোরের মাপটাকেই বলা হয় ক্ষেত্রফল, মাথায় রাখবেন। তাহলে বর্গক্ষেত্রকে বাঁধাতে হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। অনেকে বলবে বর্গক্ষেত্রে টাইলস বিছাবো, বর্গক্ষেত্রে ফ্লোর ম্যাট বিছাবো। তো যেখানে বিছান না কেন ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করে নিয়ে বলবেন যে আমার রুমের মাপটা হচ্ছে এত, আমার এতটুকু কি লাগবে, টাইলস লাগবে বা গিয়া লাগবে। তার মানে এটা ক্ষেত্রফলটা বের করতে হয়। ওকে, মানে ফ্লোরের মাপটাকে আমরা ক্ষেত্রফল বলে থাকি। তো যাকে বাঁধাতে হবে তার ক্ষেত্রফল লাগবে, যা দিয়ে বাঁধাবো তারও ক্ষেত্রফল লাগবে। মানে এখানে পাথর দিয়ে বাঁধাইতে হবে না, বা টাইলস লাগাবেন বা পাথর দিয়ে বাঁধাবেন, ওইটারও ক্ষেত্রফল লাগবে। যাকে বাঁধাবেন, রুমকে করবেন, ফ্লোরকে করবেন, বর্গাকার মাঠকে করবেন, বর্গক্ষেত্রকে বাঁধাবেন, যাকে বাঁধান তারও ক্ষেত্রফল লাগবে। কথা হচ্ছে পরিষ্কার। তাহলে আমাকে এবার যাইতে হবে কোথায় স্যার? বর্গক্ষেত্রের মধ্যে যাইতে হবে স্যার। আমি এটাকে এভাবে পড়ে রাখতেছি। ওকে, সেকেন্ড পার্ট দেখবেন, এখানে একটা জিনিস দেওয়া ছিল, মানে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা। ওরা যা বলছে আমিও তাই লিখছি, আয়তক্ষেত্রের পরিসীমা। ওকে, সো বর্গক্ষেত্রের পরিসীমার এখানে স্যার আমি একটু অ্যাডভান্স কাজ করব। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 × a, আমি এটা লিখে দিচ্ছি। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে স্যার কত? 128, এটা আমরা পেয়েছিলাম। এবার প্রশ্ন হচ্ছে ভাই এখানে a কোত্থেকে পাইছি, এই প্রশ্নটা আসবে, টিচারও বলবে a কোত্থেকে পাইছো তুমি। ওকে, তো তার জন্য স্যার আমি এখানে লিখে দিচ্ছি, ধরি সেভাবে লিখে দিলে কিন্তু হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের আমার থেকে একটু জায়গা লাগবে, বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্যার a, এটা আমরা ধরছি, এটা এইভাবে লিখে দিবেন। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a, তাহলে পরিসীমা হবে 4 × a। আমরা এগুলো পড়ছিলাম, পরিসীমার সূত্র হচ্ছে 4 × a। 40 পাশে ইন্টু আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে এর মানটা আপনি বের করে ফেলতে পারতেছেন। তাহলে 128 কে 4 দিয়ে ভাগ করে কত হয়? মেবি 32। তাহলে স্যার সুতরাং এর মানটা হচ্ছে 32। এর মানটা কেন বের করছি? কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ এর মান বের করা ছাড়া আপনি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবেন না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে ছিল 32, তো 32 এর উপরে হোল স্কয়ার দিতে হবে। তো 32 এর উপর হোল স্কয়ার দেন, 1024 আসে। হ্যাঁ স্যার, 1024 বর্গমিটার।
আচ্ছা স্যার, তাহলে বর্গক্ষেত্র মানে যাকে বাঁধাইতে হবে তার ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলছি এখানে। যাকে বাঁধাইতে হবে তার ক্ষেত্রফলটা বের করে ফেলছি। এখন আমাদের যেটা লাগবে, যা দিয়ে বাঁধাবো কি দিয়ে? বর্গাকার পাথর দিয়ে। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। আমার কথা বুঝেন, বর্গাকার পাথর দিয়ে যেহেতু আপনি বর্গক্ষেত্রটাকে বাঁধাবেন, সেটারও ক্ষেত্রফল বের করতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে অঙ্কটা করতেছি সেটা হচ্ছে মিটারের, কিন্তু বর্গাকার পাথরের এটা দেওয়া আছে সেন্টিমিটারের। বুঝতে পারছেন? এটা একটু খেয়াল করবেন স্যার, এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করেন। আমরা যে অঙ্কটা করতেছি সেটা হচ্ছে মিটারের। যেমন মিটারটা কোথায় দেওয়া ছিল দেখেন, এখানে বর্গ মিটার দেওয়া ছিল, তার মানে অঙ্কটা ছিল বর্গ মিটারের বা মিটারের। কিন্তু আমাদেরকে পাথরের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে আমাদেরকে কি করতে হবে? মিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে, তাহলে স্যার আমার অঙ্কটা হবে না। তাহলে আমরা এখানে লিখব, এখানে বর্গাকার পাথরের দৈর্ঘ্য, বর্গাকার পাথরের দৈর্ঘ্য, বর্গাকার পাথরের দৈর্ঘ্য হচ্ছে স্যার 40 সেন্টিমিটার। তো 40 সেন্টিমিটারকে স্যার মিটারে প্রকাশ করার নিয়মটা হচ্ছে 100 দিয়ে ভাগ করা। এটা আমরা সবাই জানি স্যার। 40কে যদি স্যার আমরা 100 দিয়ে ভাগ করি তখন সেটা মিটার হয়ে যায়, ছোটবেলায় পড়ছিলাম। তো এখানে তোমরা এই নোটটা একটু লিখে দিবে যে যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাই 100 দিয়ে ভাগ করলেই স্যার আমাদের এটা সেন্টিমিটারটা মিটারে হয়ে যাবে। তাহলে সুতরাং বর্গাকার পাথরের দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি কি স্যার? 0.4 মিটার। বুঝতে পারছেন স্যার সবাই? ওকে, তো যাকে দিয়ে বাঁধাবো, আমাদের কথা কি ছিল? যাকে দিয়ে বাঁধাবো তারও ক্ষেত্রফল বের করতে হবে। তো বাঁধাবো বর্গাকার পাথর দিয়ে, তো বর্গাকার পাথরের ক্ষেত্রফল, সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথর, আপনি শুধু পাথর লিখলেই হয়তো, উপরে আমরা বর্গাকার লিখিয়ে দিয়েছিলাম, পাথরের ক্ষেত্রফল। তাহলে বুঝতেই পারতেছেন স্যার 0.4, এর উপর স্যার স্কোয়ার দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে বিষয়টা হয় 0.16 বর্গ মিটার। বুঝছেন স্যার? আচ্ছা, এবার স্যার আমাদেরকে বলছে কয়টি পাথর লাগবে। বলেন স্যার। পাথরের দৈর্ঘ্য থেকে আরেকটু বুঝাইলে ভালো হতো। স্যার পাথরের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে স্যার, বর্গাকার পাথরের দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, এটা দেওয়া ছিল প্রশ্নের মধ্যে। তো আমরা তো সেন্টিমিটারের অঙ্ক করতেছি না, আমরা মিটারের অঙ্ক করতেছি। তো সেন্টিমিটারটাকে মিটারে প্রকাশ করতে হবে। তো সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করতে গেলে স্যার আমাদের 100 দিয়ে সেন্টিমিটারকে যদি ভাগ করি তখন সেটা মিটারে হয়ে যাবে। আই হোপ বুঝতে পারছেন। হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, সো বর্গাকার পাথরের ক্ষেত্রফল হচ্ছে 0.4 স্কয়ার, এরপরে হচ্ছে 0.16 বর্গমিটার। এটা বুঝতে পারছি। ওকে, এখন স্যার আমাদেরকে প্রশ্নের মধ্যে কি চাইছে? আমাদের প্রশ্নের মধ্যে চাইছে বর্গাকার পাথর দিয়ে বাঁধাতে কয়টি পাথর লাগবে। তাহলে আপনি কথাটা জাস্ট এভাবে লেখেন, বর্গক্ষেত্রটিকে বাঁধাতে পাথর লাগবে, বর্গক্ষেত্রটিকে বাঁধাতে, বর্গক্ষেত্রটিকে বাঁধাতে, বর্গক্ষেত্রটিকে বাঁধাতে পাথর লাগবে, বর্গক্ষেত্রটিকে বাঁধাতে পাথর লাগবে। কয়টি পাথর লাগবে সেটা আমরা বের করি। উপরে হচ্ছে ক্ষেত্রের ক্ষেত্রফল, আমি আবার বলতেছি স্যার, উপরে হচ্ছে স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, মাথায় রাখবেন উপরে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত স্যার? 1024। আর নিচে হচ্ছে বর্গাকার পাথরের ক্ষেত্রফল 0.16। ভাগ করে দেন, হয়ে যাবে। তাহলে আপনার কয়টা পাথর লাগবে সেটা আপনি পেয়ে যাবেন, এত কি। তাহলে 1024কে 0.16 দিয়ে ভাগ করে কয়টি পাইছেন? 6400টি। 64,000 না, 6400। তাহলে বর্গক্ষেত্রটিকে বাঁধাতে 6400টি পাথর লাগবে। ওকে
স্যার এ হচ্ছে কাহিনী। আমরা আবার একটু রিভিশন দিই স্যার। এখানে আমাদের প্রশ্নের মধ্যে ছিল কি স্যার, একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা ছিল। প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল না, একটু ক্লু দেওয়া ছিল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থের 3 গুণ ক্ষেত্রফল দেওয়া ছিল। তাই স্যার আমরা আয়তক্ষেত্রের প্রস্থটা ধরলাম। এটা হচ্ছে স্যার আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্য হচ্ছে 3x, কারণ 3 গুণ বলছে, আর ক্ষেত্রফল হবে 3x স্কয়ার। তো আমরা সবাই জানি 3x স্কয়ার ইকুয়াল হচ্ছে 768। তাহলে হচ্ছে স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল। তিনটে এই পাশে আছে, এ পাশে আসলে ভাগ হবে, গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে স্যার। তাহলে স্যার 256 পাচ্ছি স্যার। এই পাশ থেকে স্কয়ারে উঠে গেলে এই পাশে রুট হবে, তাহলে x এর মান পাচ্ছি 16। আই হোপ এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আপনারা। এরপর হচ্ছে স্যার প্রস্থ যদি 16 হয় তাহলে দৈর্ঘ্য হবে 48 আর পরিসীমা হবে 128। এটা আমরা বের করলাম স্যার। পরিসীমাটা কেন বের করলাম? কারণ স্যার আমরা বর্গক্ষেত্রে যাওয়ার জন্য, কারণ আমাদেরকে বলছিল আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তার জন্য আমি লিখলাম স্যার এখানে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা। ওকে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি 4 a, আর আয়তক্ষেত্রের পরিসীমাতে 128 দেওয়াই আছে। এটা অবশ্যই লিখতে হবে। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a, এটা যদি এখানে না লেখেন তাহলে কিন্তু কেটে দিবে। তার বলবে যে এটা কোত্থেকে পাইছো। ওকে, এটা তো আমরা কোথাও মেনশন করি নাই এটা কি জিনিস, তাই না? ওকে, সো বুঝতে পারতেছেন স্যার 40 পাশে ইন্টু আছে, এই পাশে আসলে ভাগ হবে। তো 128 কে 4 দিয়ে ভাগ করলে 32 হয়, তাহলে এর মান হচ্ছে 32। তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা পেয়ে যাই তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 32 এর উপর স্কয়ার, তাহলে হচ্ছে 1024 বর্গমিটার। ওকে, এবার হচ্ছে স্যার বর্গাকার পাথর দেওয়া ছিল, সো আপনারা এখানে লিখবেন এখানে বর্গাকার পাথরের দৈর্ঘ্য। তো বর্গাকার পাথরের দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, দেখতে পাচ্ছেন। তো 40 সেন্টিমিটারটাকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে, যেহেতু আমাদের অঙ্কটা হচ্ছে মিটারের। তো 40 কে 100 দিয়ে ভাগ করলে স্যার মিটারে প্রকাশ করা হয়ে যায়, তার মানে 0.4 হয়ে যায়। তার মানে বর্গাকার পাথরের দৈর্ঘ্য হচ্ছে 0.4 আর বর্গাকার পাথরের ক্ষেত্রফল হচ্ছে 0.4 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে স্যার কত? 0.16 বর্গমিটার। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল পেয়ে গেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা লিখবো বর্গক্ষেত্রটিকে বাঁধাতে পাথর লাগবে, বা এখানে লিখবেন মোট পাথর লাগবে। আপনি চাইলে এখানে মোট লিখতে পারেন। মোট পাথর লাগবে কত? উপরে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর নিচে হচ্ছে পাথরের ক্ষেত্রফল। ভাগ করে দিলে স্যার কয়টা পাথর লাগবে আপনি পেয়ে যাবেন 6400। বুঝছেন স্যার সবাই? স্যার সবাই কি বুঝছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি পুরোটা। ওকে স্যার, জি তো স্যার। এটা একটু জি ভাই, স্ক্রিনশট নিয়ে বুঝছি। রাখো স্যার।